হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কোয়েনা দাস। আজ আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই স্কুলে দৌড় দিয়েছিলাম, তাই তাড়াহুড়োতে কোনো ভিডিও ক্লিপও নেওয়া হয়নি। আর এখন স্কুল শেষ, আর আমি দাঁড়িয়ে আছি টোটো বা অটোর জন্য। আর বেশিরভাগ সময় আমাকে গাড়ি ধরার জন্য এখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। দেখো, একটাও গাড়ি আসছে না যে যাব। শেষে আধা ঘন্টা ওয়েট করার পর একটা অটো পেয়েছিলাম। এসেই ফ্রেশ হয়ে বলতে শুধু ড্রেস চেঞ্জ করে পা হাত পা ধুয়ে খেতে বসে বলছে। খুব খিদে পেয়েছিলো, কারণ সকালবেলা তো না খেয়ে যাই। খুব খিদে পেয়ে গেছিলো, আর খাওয়া অর্ধেক হয়ে গেছে। তখন মনে পড়লো যে একটু ভিডিও না করলে হয়, আর শরীরটা এত খারাপ লাগছিলো। তার মধ্যে অটো করে এসেছি, অটোর পেছনে বসে ওই মাথা গা গোলাচ্ছিলো, কীরকম লাগছিলো। তো এসে আগে খেলাম বলতে শুধু এই আপাতত এটা, মানে ডিম পাউরুটি খাচ্ছি। আর এখানে মা দুধ দিয়েছে আমাকে আর টিনাকে। তো বুনুকে আর আমাকে দুধ দিয়েছে। তো তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে স্নানে যাব। কেমন আগে বলো কে বানিয়েছে? আমার পাউডারটা বানানো আমার আগের থেকে। ওই জন্য বুঝতে পারছি টেস্টটা খুব একটা, ওই জন্য খাওয়া যাচ্ছে না, মুখে দেওয়া যাচ্ছে না। এখন কি করব, মানুষের বাড়িতে এসেছি, ওরকম করে তো আর অপমান করা যায় না। আমি গেস্ট হয়ে এসেছি, তো আমাকে ভালোই বলতে হবে। ব্যাকগ্রাউন্ডে যে কথা বলছো এগুলো ইগনোর করুন। এখন কি করব, একটা মানুষ যদি কষ্ট করে করে, এখন সেটা খারাপ হলেও বলতে হবে। আরো কালি বাটি নিয়ে গুণ নাড়াই যাচ্ছে যে আমাকে আর একটা ডিম দে। দেখো, এখন আমার নিজের মানুষ, এখন বলা যায়। এই এমনি এখন বিরক্ত হয়ে গেছে করে না, ওরও ভালো লাগে না, বক 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 করে। বললাম একটা ভালো রিভিউ দিতে, যে মানে রিভিউ ভালো না, আমি বলছি যে যদি খারাপ লাগে সেটাও খারাপটা বল, যদি ভালো দেখো, আমি সত্যি কথা বলি, এখন আমি সরল মনের মানুষ। ওর এই হাসি হেসে হেসে যে সত্যি কথা বলে সেটাই আমি বিশ্বাস করি না। দেখো, এখন পেশে বলি, এখন আমি তোমাদের বাড়িতে এসেছি, তোমরা এত কষ্ট করে, যে সত্যি ভাই বলছে এত কষ্ট করে বানিয়েছে, তো এখন মুখের উপরে খারাপ বলা যায়? একটু তো ভালো বলতেই হবে না? এখন নিজের মানুষ, এখন হবে কি বলা যায় বলো তো? মন খারাপ হবে না? স্নান কমপ্লিট হয়ে গেছে, স্নান করে চলে আসলাম এখন যাবো পুজো করতে। হ্যাঁ হ্যাঁ, জানি 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 আজকে শুক্রবার, তবুও কেন আমার ডেট পুজো করার। অ্যাকচুয়ালি আজকে কাজের লোক আসেনি, তো আমি তো যেহেতু স্কুলে গিয়েছিলাম, তো সম্পূর্ণ বাড়ির ঘরের কাজগুলো, মানে হচ্ছে ঘর মোছা, বাসন মাজা, এগুলো সব মাই করেছে। তো মা সেই জন্য বললো পুজোটা আজকে তুই করে নে। তো সেই জন্য স্নান করে পুজোটা মানে করতে যাব। আর বুনু গেছে স্নানে, আমি আগে গেলাম, বেরোলাম, তারপরে ও গেল। আর এখন আমি তার আগে, সবার আগে যেটা দিতে হবে, ফসফস। তো আমি এখানে সিদ্ধ মাখাচ্ছি, খাবো। তো এখানে আলু সিদ্ধ মাখাচ্ছি, এখানে লবণ তেল সব নিয়ে বসে পড়েছি। তো এখনো ভাত বাড়িনি, ভাত বাড়বো। মা লঙ্কা দিয়ে গেল, মা আলু ডিম ভাজছে। ডিম ভাজা, বেশি কিছু রান্না আজকে করেনি, যেহেতু দাদুর লোক আজকে আসেনি। তো আজকে আমি সিদ্ধটা মাখছি, আলু সেদ্ধ, এটাই যথেষ্ট খাওয়া। সিদ্ধ মাখা হয়ে গেছে, খেতে বসে পড়েছি। আর আজকে আছে হচ্ছে খাবারে ভাত, ডাল, এখানে আছে হচ্ছে ডিম পোজ, এখানে আছে হচ্ছে আলু সেদ্ধ, আর এখানে আছে হচ্ছে পনিরের তরকারি। ভিডিওতে যেরকম বলছিলাম না, আমি বুনু বসে পড়েছে, আমি খেতে বসে পড়েছি। আজকে আমি আর বোনই খেতে বসছি, শুধু বাড়িতে কাউকে খেতে দেওয়া হবে না, কাউকে খেতে হবে না। কেমন ছিল মাখানোটা? ভালো ছিল বলে আমি করছি, আমি করেছি সেই বুঝাচ্ছ না, সিরিয়াসলি আমি করেছি। সিদ্ধ এত ভালো হয়েছে জন্য তাড়াতাড়ি করে সিদ্ধ খেয়ে নিচ্ছে, ভালো মেয়ে। এখন কি করবো, মানুষের বাড়িতে এসেছি, কাউকে তো আর বলা যায় না, মন রাখার জন্য ভালোই বলতে হয়। জানি তো, সেই জন্য আগে আগে তোকে তুই বলে দিলি ভুল করে, যে তুই তখন জানতিস না যেটা আমি করেছি। এখন কি করবো, একটা গেস্ট হয়ে এসেছি, এখন হয়েছে 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 হয়েছে, ভালো কথা বলতে হয়, হয়েছে। মুখের উপর কি আর খারাপ বলা যায়? খারাপ দেখায় না এটা। হয়েছে, সবার আগেই সিদ্ধটা খাইছে, এত ভালো লাগে। থ্যাংক ইউ রে, ভালো থাকিস। আমি যখন লাস্ট এই 1 ডলা বা 2 ডলা থাকে,
তখন ওর ইচ্ছে হয় আমি খাবো না, বাচ্চাদের মতো যে আমি খাবো না, হয়ে গেছে আমার খাওয়া পেট ভরে গেছে, আমি এক মুঠো খেতে পারবো না, এরকম ব্যাপার। সেম এটাও হবে, এতক্ষণ ঠিকঠাক খাচ্ছিল। এবার এই যে এটা নিলাম, মুখটা ঘুরিয়ে ঘুরিয়ে দেবে। আমি এনা এনা না, টিকটিকি আসবে, মিয়াও আসবে, মিয়াও আসবে, মিয়াও আসবে। ই মা, ওই দেখ কি আসলো, কি আসলো দেখি। দেখবি ওইটুকুন খেলে কিন্তু কিছু হবে না, কিন্তু ওই যে খাবো না। না চাটি 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 মুটি, চাটি মুটি, হ্যাঁ হ্যাঁ হয়েছে, ব্যাস। আজ তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আমি অ্যামির জন্য ভাত মাখাচ্ছিলাম, আর তার আগে আমাদের জলের সুইচ দেওয়া ছিল, জল ছিল না লাইনে, তো আচ্ছা, তো আমি যেটা বলছিলাম, আমি আমাদের বারান্দায় জলের সুইচের আছে, সুইচটা আছে। তো আমি হচ্ছে অ্যামির ভাতটা মাখাচ্ছিলাম, তো আমার হাত এঁটো ছিল, আর ওর খাওয়া হয়ে গেছে, তাই ও মানে রওনা দিয়েছিল ঘরের জন্য, ঘরে আসবে জন্য। তো রান্নাঘর মানে আমাদের খাওয়ার ঘর, তারপরে রান্নাঘর, তারপরে বারান্দা। তো ও রান্নাঘরে চলে এসছে। আমি বললাম কি যে জলটা পড়ছে, তাতে জলের সুইচটা বন্ধ কর, নাহলে জলগুলো নষ্ট হবে, জল পড়ছে। ও রান্নাঘরে খুঁজে পেয়েছে, আমি বললাম রান্নাঘরে নেই, বারান্দায় আছে, বারান্দায়। গল্প, ও মা আপু মাইয়া রে, পরে বলছি, তোর সাথে কথা বলছি। বললাম যে হচ্ছে বারান্দায় আছে, বারান্দায় জলের সুইচটা আছে। তাঁতি করে বলছে বারান্দায় আছে, বারান্দায় আছে, তাঁতি যা বন্ধ কর, বন্ধ কর। ও রান্নাঘরে খুঁজে বেড়াচ্ছে, আরে বারান্দায়, ও তাও রান্নাঘরে খুঁজে বেড়াচ্ছে। আরে বারান্দা চিনিস না তুই, একটু আগা আগা, আমি বলে যাচ্ছি, আমি তুই আগা। এগিয়ে গিয়ে ও হচ্ছে, আমি বললাম বাদিকে দেখা, এগিয়ে গিয়ে বাদিকে। মাও বলছে যে চেয়ার আছে বাদিকে, চেয়ার আছে, চেয়ারে। ও চেয়ারও খুঁজে পাচ্ছে না, ও চেয়ারও খুঁজে পাচ্ছে, ও রান্নাঘরেই চেয়ার খুঁজে বেড়াচ্ছে, রান্নাঘরেই চেয়ার খুঁজে বেড়াচ্ছে, রান্নাঘরের কোথায় চেয়ার। সর না, সর সর, তোর বলি, তোর বয়স কত? 26 না? আমার বয়স, এই যে এই মেয়েটা হচ্ছে কেমন ও এখনো বারান্দা চেনে না, ও বারান্দা চেনে না এখনো, ও এত বছর হলো বারান্দা চেনে না। ওকে তারপরে আমি বলছি সবাই কেমন দিদি, ও এমন কি, ও এতটা মোবাইল অ্যাডিক্টেড, এতটা, ও চার্জে দিয়ে মোবাইল কন্টিনিউ। আমি বলছি ঠিক আছে, তোকে তুই বারান্দা চিনিসটা, মোবাইলটা চার্জে দিয়ে তুই আমার কাছে আয়, আমি তোকে ট্রেনিং দিয়ে শেখাবো যে বারান্দাটা কোনটা, ঠিক আছে? তুই বারান্দা দেখতে আসবি। ও হাসতে 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 আমার মোবাইল এখনো কি করছে, মানুষ কি করে, খাওয়া দাওয়া হয়ে গেছে একটু ঘুমাই, রেস্ট নেই, শুয়ে থাকি না। নিয়ে মা কত ফিলোসফিক্যাল মানুষ, নিজেও ফোন চার্জ ইউজ করে। আমি একদমই ফোন চার্জে, হ্যাঁ অবশ্যই এটাই হয়, অবশ্যই আমি ফোনটা দিয়ে চার্জে। অডিয়েন্স তো তোমাকে দেখতে পাচ্ছে না, তাই কি না? অডিয়েন্স তো দেখতে পাচ্ছে না। আমাকে দেখতে পেয়েছে তো, দেখে দেখে তো বলছো, তোকে দেখতে পাচ্ছি ওটা না, তোমার জীবনে তুমি কি করছো সেটা তো অডিয়েন্স দেখতে পাচ্ছে না। হয়েছে, হয় এরকমই হয়। আমি ফোন মোবাইল চার্জে দিয়েই আমি ইউজ করি তখনই যখন আমার কিছু ইম্পর্টেন্ট থাকে। কিন্তু কি ওর ইম্পর্টেন্টটা কি? রিলস দেখা। এই যে একটা রিলস কন্টিনিউ করে গানে শুনে, ওই কি একটা গান ছাতার মাথা, ওই গান শুনে যাচ্ছে। স্টোরি দিচ্ছি, এটা হচ্ছে রিল, স্টোরি দিচ্ছি, স্টোরির জন্য গান সিলেক্ট করছি, কারণ ভালো একদম কত সেকেন্ড বলতো গানটা দিলে ভালো লাগবে, আমি সেটার জন্য স্টোরি দিচ্ছিলাম। ব্যাস, ও নিজের কথা সত্যি কথা বলে দিয়েছে। থ্যাংক ইউ। হ্যাঁ, তো মানুষের স্টোরি দেয়, গান দিয়ে স্টোরি দেয়, এটা আমি কি একা করি? এটা সবাই করে। হ্যাঁ অবশ্যই সবাই করে, কিন্তু সবসময় স্টোরি দিস, সবসময় স্টোরি দিই, সবসময় মানে নাচলাম, আর কিছু বললাম না, খেলাম, বাকিটা বললাম না, কি করলাম, সবসময় স্টোরি। হ্যাঁ, তুমি যেমন সবসময় ব্লগ করো, আমি সবসময় স্টোরি দিই। ব্লগে আমি তো ওরকম করে করি না যে সবসময় মোবাইল টেনে ঘুরে বেড়াই না। আমার মোবাইল একবারই দিনে, কিন্তু একবারই চার্জ হয়। মোবাইল আমার দিনে একবারই চার্জ হয়। আমার কালকে হচ্ছে সকালবেলা, সরি কালকে বিকেল না রাতের বেলা আমি চার্জে দিয়েছিলাম, সেটা সেই চার্জ আমার এখনো চলছে। আচ্ছা, তুমি দিনে একবার চার্জে দাও, সেটা হচ্ছে প্রমাণ কোথায়? তুই ছিলিস, তুই যদি এখন ডিনাই করিস যে না আমি তো দেখিনি, আমি তো তাহলে তো সেটা তো আমি কিছু বলতে পারবো না। হ্যাঁ, সে প্রমাণ কোথায়? সে তো আমিও কত কিছুই বলতে পারি। একবার উপরে তাকা তাকা তাকা,
উপরে কি তোমার মাথার উকুন? টাকা না, উপরে টাকা, উপরে ফ্যান। উপরে টাকা একবার দেখাচ্ছি কি আছে। হ্যাঁ আমি জানি উপরে ফ্যান আছে। টাকা না, আর একটা জিনিস আছে। হ্যাঁ হোয়াটসঅ্যাপ স্টিকার থেকে কপি করে কোড বলতে হবে না। কি কি? কিছু না। তো মোবাইলের ও ছোটোর থেকে এরকম মোবাইল নিয়ে সারাক্ষণ আমরা সবাই ভাই বোন মিলে বলতাম টিনা এত কেন মোবাইল দেখে, এত কেন। তো ও ছোটবেলায় মোবাইল ছিল মোবাইল। না, ছোটবেলায় ল্যান্ডলাইন ছিল। ও তবে তুই এই ছোটবেলা মানে 25-এ পড়ছিস যেদিন, সেদিন তুই হাতে মোবাইল পেয়েছিস, তার আগে মোবাইল ছিল না। তার আগে পর্যন্ত তুই যেদিন 25-এ পড়েছিস সেদিনই হয়ে গেল হচ্ছে সেটা মোবাইল ইউজ। হ্যাঁ ছোটবেলায় ল্যান্ডলাইন ছিল, বড় হয়ে ফোন পেয়েছি আমি। ঠিক রে, ঠিক না, না তুই তুই যদি মনে করিস যে না আমি নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি ঠিক বলতে চাচ্ছি, ঠিক আছে, হ্যাঁ সেটা তো তুমি ঠিক আছে মা, নিজেকে ও সান্ত্বনা ঠিক- দাও। ঠিক আছে, ঠিক আছে, না না তুই ঠিক ঠিক তুই ঠিক তুই ঠিক। তো মুখটা তোর দেখলেও আমার হাসি 2026 2025 সালে না ল্যান্ডলাইন ছিল রে। আমি এখন বললাম 2025 সালে ল্যান্ডলাইন ছিল, মানে ছোটবেলায়। কি এটা চাই? এখন যাচ্ছি ক্লাস করাতে, আর তার আগে বোনকে নামিয়ে দেবো মামার বাড়িতে। ওকে আর সহ্য করতে পারছি না, আর ভাল লাগছে না, আর পারা যাচ্ছে না। না আমাকে বিক্রি করতে নিয়ে যাচ্ছে, আমাকে বেচে দিবে বাংলাদেশে। তো ওকে দিয়ে তারপরে আমি 5টা থেকে ক্লাস আছে, ওকে দিয়ে ক্লাসে ঢুকে যাব। একই দিকে অনেকটা কাছাকাছি প্রায় ক্লাস, তো আগে ওকে দিয়ে তারপর ক্লাসে যাব। তো দেখা হচ্ছে এসে। আমি অনেকক্ষণ আগে চলে এসেছি নাচ থেকে, নাচের ক্লাস থেকে। এখন আমি একটু এইগুলো নিয়ে বসেছি, এই যে এগুলো সব নাচের জিনিসপত্রগুলো নিয়ে বসেছি। একটু খোঁজাখুঁজি করছি, কিছু জিনিস দরকার, সেই জন্য এগুলো একটু মানে খুঁজে রাখছি কালকে দরকার জন্য। আর সাথে মা দিয়েছে, এই যে এখানে চা দিয়েছে, চা খাচ্ছি আর এগুলো একটু খুঁজছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা, গুড নাইট।